শোনো, আজ একটু তাড়াতাড়ি বাসায় আসবা। কেন? আজ স্পেশাল দিন নাকি? এত বেশি কথা বলবা না, যা বললাম তাই করবা। পারবো না। তা পারবা কি করে? সুন্দরী কলিগ থাকলে কি বইয়ের দরকার পড়ে? তা যা বলেছ। ধ্যাত, আজই চলে যাব। কোথায়? বাপের বাড়ি। তোমার হাসি পাচ্ছে আমার কথা শুনে? তাছাড়া আর কি, তুমি বাপের বাড়িতেই থাকো, তাহলে আবার যাবা কিভাবে? ধ্যাত, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন উনি আমার মিসেস। আমার মিসেসের নাম নিধি, আর আমি তানভীর। আমি এক কোম্পানির এমডি। বেতন ভালোই পাই। নিধি শুধু আমার বউ না, আমার বাড়িওয়ালার মেয়ে। আমার আর নিধির পরিচয়টা অদ্ভুতভাবেই। আমি যখন প্রথম চাকরি পাই তখন বাসা খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু ব্যাচেলার থাকার কারণে বাসা পাচ্ছিলাম না। একদিন একটা বাসার টুলেট দেখে গেলাম বাসায়। যেতেই বাড়িওয়ালার সাথে দেখা হয়ে গেল। আঙ্কেল, আমি বাসার জন্য আসছিলাম আর কি। কয়জন? জি আঙ্কেল। কে কে থাকবা? জি আঙ্কেল, আমি একা। মানে ব্যাচেলার? জি আঙ্কেল। তাহলে দুঃখিত। ঠিক আছে আঙ্কেল, আসি। হুম। হতাশা নিয়ে ফিরে আসলাম। তখনই পিছন থেকে মেয়ে কণ্ঠে ডাক দিল। আমিও দাঁড়িয়ে গেলাম। মেয়েটা অপরূপ সুন্দরী, সাথে মায়াবী। বাবা, তানভীর হচ্ছে আমার ফ্রেন্ড, ওকে বাসাটা ভাড়া দাও। ও, এটা আগে বললেই তো পারতো। আচ্ছা, তাহলে তুমি বাসাতে উঠতে পারো। জি ধন্যবাদ আঙ্কেল। তাহলে কবে উঠব? তোমার ইচ্ছে থাকলে আজও উঠতে পারো। আঙ্কেল চলে গেলেন। আমিও চলে আসছিলাম জিনিসপত্র গুছিয়ে আনার জন্য, কিন্তু মেয়েটি আবার ডাক দিল। ওই যে পিচ্চি পণ্ডিত, দাঁড়াও। জি বলুন। আপনি এই নাম কিভাবে জানলেন? জেনেছি একভাবে, আমি নিধি। জি, আমি তানভীর। জানি। আচ্ছা, বাসাতে উঠছেন কবে? আজ। আচ্ছা, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে চলে আসেন। জি। নিধি চলে গেল। আমিও জিনিসপত্র নিতে ম্যাচে আসলাম। একটা কথা কিছুতেই বুঝতে পারছিলাম না, নিধি আমাকে চেনে কেমনে? আগে কোনোদিন দেখা হয়েছে বলে মনে হয় না। বিকেলে সব জিনিসপত্র নিয়ে নিজের বাসাতে হাজির হলাম। আমি যাওয়ার সাথে সাথেই নিচে নেমে এলো। চলে এসেছেন? দেখতেই তো পারছেন। আসুন, আপনাকে রুম দেখিয়ে দেই। হুম, চলুন। নিধি আমাকে রুম দেখিয়ে দিল। রুম হচ্ছে দুইটা। আমি নিচ থেকে জিনিসপত্র উপরে তুলে আনলাম। একটু রেস্ট নিয়ে জিনিসপত্র গোছাতে শুরু করলাম। তখনই আবার নিধি আমার রুমে আসলো। বুঝছি না মেয়েটা আমার পিছনে কেন ঘুরঘুর করছে। রুম গোছাচ্ছেন? না, দেখছি। আমি হেল্প করি? না থাক। এত ভাব নেওয়ার দরকার নেই, বুঝতে পারছি হেল্প লাগবে। না আসলে এত পেঁচানো লাগবে না। আচ্ছা। দুজনে মিলে রুমটা বেশ ভালোই গোছালাম। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, খুব খিদে লেগেছে, কিন্তু খাবো কি? উপায় না পেয়ে ছাদে গেলাম। বেশ কিছুক্ষণ বসে থাকার পর
কারো পায়ের আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি নিধি। নিচে চলুন। কেন? খাবেন না? কিন্তু খাবার পাবো কই? আমি এনেছি, নিচে চলেন। আচ্ছা, একদিনে এত কেয়ার করার কারণটা কি? কেয়ার কোথায়, হেল্প করছি। সে যাই হোক, কিন্তু একটা অচেনা মানুষের হেল্প কেন করছেন? হেল্প করতে চেনা অচেনা লাগে না। বেশি কথা না বলে নিচে আসেন। জি, চলেন। নিচে এসে দুজনে মিলে খেলাম রান্নাটা। ভালোই ছিল। আমি হিতাহিত জ্ঞান ভুলে একটু বেশি খেলাম। এরপর থেকে নিধির কি আর দিন দিন বাড়তেই থাকে। এইসব বিষয়ে নিধির বাবা নিধিকে বাধা দিতেন না। আমার খুব অবাক লাগতো, একজন বাবা কিভাবে তার মেয়েকে একটা অচেনা ছেলের সাথে মিশতে দেয়। এটা ভেবেই কেটে যায় 3 মাস। মেয়েটার সাথে আমার সম্পর্ক অনেকটাই গাঢ় হয়েছে। ফ্রি টাইমে নিধির সাথে আড্ডা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া নিয়ে মেতেই থাকতাম। নিধির বাবার কাছেও বিশ্বাসের পাত্র হয়ে উঠেছিলাম। হঠাৎ একদিন নিধির বাবা অসুস্থ হয়ে পড়লেন। আমিও দেখতে গেলাম। অবস্থা খুব একটা ভালো ছিল না। তিনি তার শেষ ইচ্ছেটা পূরণ করতে বলেছিলেন। শোনো বাবা, আমি আর বেশিক্ষণ পৃথিবীতে নেই, তুমি আমার ইচ্ছাটা পূরণ করবে। জি আঙ্কেল, বলেন। তুমি আমার মেয়েটাকে বিয়ে করবে। আমি চলে গেলে ওকে দেখার কেউ থাকবে না, তুমি ওকে দেখে রাখবা, কথা দাও। জি আঙ্কেল, রাখবো। এতটুকু বলে আঙ্কেল না ফেরার দেশে চলে গেলেন। তারপর আঙ্কেলের শেষ কাজ করে নিধিকে বিয়ে করি। তারপর জানতে পারি নিধি আমাকে আগে থেকেই চিনত, ফেসবুকের মাধ্যমে। তাই নিধি আমার বেশি কেয়ার করত, আর নিধি আমাকে অনেক ভালোবাসে। যাক, অনেকটা সময় দিয়ে ফেলেছি আপনাদের। এবার বাসায় যেতে হবে, কারণ মিসেস সকালেই বলেছে তাড়াতাড়ি বাসায় যেতে। কারণটা হচ্ছে আমাদের আজ প্রথম বিবাহ বার্ষিকী। অবশ্য আমি এটা না জেনেও জানার ভান করছি। নিধিকে সারপ্রাইজ দিব বলে তাড়াতাড়ি একটা কাপড় কিনে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। সোজা বাড়ি এসে কলিং বেল চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিল। হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। আমি আগে আসাতে একটু খুশি হয়েছে। ওকে আমি তাড়াতাড়ি বললাম, এই নাও, এই শাড়িটা পরে তাড়াতাড়ি ছাদে চলে আসবা। আর হ্যাঁ, তাড়াতাড়ি আসবা কিন্তু। আরে শোনো। আমি আর কিছু না শুনে ছাদে চলে আসলাম। ব্যাগ থেকে কেকটা আর মোমবাতিটা টেবিলে সাজালাম। এবার আমার নীলপরিটা ছাদে এলো। দেখে বোঝা যাচ্ছে খুব অবাক হয়েছে। আসেন ম্যাডাম, কেক কাটবেন? আরে আসো, কেকটা কাটি, দেরি হয়ে যাচ্ছে তো। তোমার মনে আছে? কেন, আমি কি 10টা বিয়ে করেছি যে আমাদের বিয়ের তারিখ ভুলে যাব? এখন আসো, কেকটা কাটি। তারপর কেকটা কাটলাম দুজনে। আমি ওকে খাইয়ে দিলাম। নিধিও আমাকে খাইয়ে দিয়ে কান্না করতে করতে জড়িয়ে ধরল। আরে কান্না থামাও, কান্না থামাও এখন। খুব ভালোবাসি পাগলটাকে। আমিও ভীষণ ভালোবাসি এই পাগলিটাকে। তারপর দুজনে ছাদে বসে চন্দ্রবিলাস করতে থাকলাম। এখন মনে হচ্ছে নিধিকে পেয়ে সবচেয়ে ভাগ্যবানদের